তখন যে বেতন ভাতা দিত, একটা লোক খাইয়ে পরে চলতে পারতো না। এনে সে মা বাপে তো জানে আমার ছেলে চাকরি করে, লজ্জা শরমে অনেক ছেলে বাড়িও যেতে পারতো না। 1395 টাকা বেতন পাতাম, দিন হচ্ছে 33 টাকা, 43 টাকা 95 পয়সা। সেই ব্যক্তি কি করে লজ্জা করে কয় যে আমি চাকরি করি? সেই চাকরির ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি করিলাম, সরকার আমাদের বেতন ডবল করেছে, রেশন ডবল করেছে, অথচ আমাদের দাবি মানিয়েছে। 7টা দাবি দিলাম, তারপরে স্থায়ী করণীয় স্থায়ী করেছে, 7টা দাবিও আমার মানিয়েছে, অথচ আমাকে বঞ্চিত করেছে। আমি বঞ্চিত থেকে আজ রোডে রোডে ঘুরে আজকে আমার পেটে নাই ভাত, পরনে নাই কাপড়, পায়ে নাই জুতো, মাথায় নাই তেল। আজকে আমি ঘুরে বেড়াচ্ছি সর্বহারার মতন, সব হারাইয়ে। এমন কি অবস্থা, আমাদের অনেক লোক বিয়ে করছিল মিথ্যে কথা বলে যে আমি বিডিআর এর চাকরি করি, আমি সেনাবাহিনীর চাকরি করি, অথচ সে আনসারের চাকরি করে, একটা ডিপার্টমেন্টে চাকরি করে। সে তখন সেই সমস্ত বউ চলে গেছে, একটা বাচ্চা রেখে, দুটো বাচ্চা রেখে, এমনকি 3টে বাচ্চা রেখে। এমনকি আমার বউও চলে গেছে, আমার 2টো ছেলে মেয়ে, একটা ছেলে আমার পরিচয় দেয় না, মেয়েও পরিচয় দেয় না, আজ আমার বউও নাই। আমি কোথায় আছি? এই সরকারের অধীনে আছি? আমি কি এই দেশের নাগরিক না? না, এই দেশের কোনো কিছু না। আমি এত অবহেলায় হেলিত হলাম কেন? তাই সরকারের কাছে আমার দাবি, যাতে আমাদেরকে চাকরিটা ফিরে দিয়ে আমাদেরকে অসহায় হয়ে গেছে একটু সহায় করে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই কর্মসূচিতে, আপনাদের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনাদের মানে সাথে যোগ দিয়েছে কতজন? ওখানে আছে 800 মতন, এখানে আমরা আছি 100 মতন, এই টোটাল 900 মতন লোক আমরা এই আজ 2 মাস ধরে না খেয়ে না দিয়ে চলতেছি। তাহলে এখন আপনাদের অবস্থান কর্মসূচি 2 জায়গায় চলমান। অবস্থান ধর্ম সেই অমরণ অনশন চলতেছে খিলগাঁই। আজকে আমরা আইছি খিলগাঁই, ওই এখানে আসছি, প্রেস ক্লাবে আসছি। কালকে প্রেস ক্লাবে একটা স্মারকলিপি দিলাম, আমরা সাক্ষাৎ করব। তাই আজকে আমাকে সাক্ষাতের জন্য কিছু লোক ওখানে গেছে, আমরা এখানে অবস্থান করতেছি। ওখান থেকে খবরটা আসলে আমরা ওখানে ফিরে যাব, আবার যাইয়ে আমার ওই ভাইকের সাথে অ্যাড হব। এমন অবস্থা, আমি যে কেমন কোনো ভাইকে নিয়ে ধরে আসবো, তাদের এমনও আছে শরীরে বল শক্তি পর্যন্ত নাই। হ্যাঁ।